বাবা বৌদি শিউলি ফুল তুললো। নর্মদে হার নর্মদে হার। আমরা যে ঘাটটায় এসেছিলাম সেটা গোমুখ ঘাট। গোমুখ ঘাট নাম হওয়ার পিছনে কারণ আছে, কারণটা তোমাদের দেখাই। নর্মদে হার। আমরা এখন যাচ্ছি ওমকারেশ্বর বাবার দর্শন করতে। বাবা ওমকারেশ্বর আর আমি আলাদা হয়ে গেছি, আর ওরা সব আলাদা হয়ে গেছে। নর্মদে হার। গুড মর্নিং। কালকে রাতটায় এই গজানন আশ্রমে কাটিয়েছি। এত সুন্দর একটা পরিবেশ, আর সকালবেলায় এরকম একটা এত সুন্দর সকাল, তো পজিটিভই পজিটিভ চারিদিকে। এখন সময় 6টা 47। স্নান ফান করবো, বাথরুম যাবো, একটু ভিড় আছে। মাতা শ্রী নর্মদে হার। হার নর্মদে হার নর্মদে হার নর্মদে হার। কয়েকজন পরিক্রমাবাসী আজকে বেরিয়ে গেছে, আমাদের কালকে বেরিয়ে যেতে হবে এখান থেকে। আজকে যতটা কি দেখার এখানে দেখে নেওয়ার ইচ্ছা আছে সেগুলো তোমাদেরকেও দেখাবো। কয়েকজন পরিক্রমাবাসী বেরিয়ে যাচ্ছে, সকালবেলাও বেরিয়েছে, ওই যে যাচ্ছে চান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছে। সকালের টিফিনটাও পেট ভরা টিফিন। এই আপনি যেটা দিলেন, ওই দেখো এক ঝাঁক বক যাচ্ছে। নর্মদে হার বলে দাও, বলো নর্মদে হার বলো বলো। এখানে সকালবেলা মাল্যদান হয়ে গেছে। নিকাল রায় আজ নর্মদে হার নর্মদে হার। বৌদি শিউলি ফুল তুললো। নর্মদে হার। পরিবেশটাই এত সুন্দর না বলো। গজানন আশ্রমের ভিতরে কিন্তু ফটো তোলা ছবি তোলা নিষেধ, তাই জন্য আমি দেখাতে পাইনি। আমি বাইরেটা তোমাদের দেখিয়ে দিই। সকালবেলা একটা জিনিস দেখতে পাচ্ছ, আমার কথার মধ্যে কত সরলতা, কত সহজতা এবং কত মেপে কথা বলছি। সব কিছুই না পরিবেশ আমাকে শিখিয়ে দিচ্ছে। ব্রেকফাস্ট করবে? ভালো লাগছে না? রাত্রিবেলা অনেক খেয়েছি। হে ছুটকুলটা দেখা একবার। মাতা শ্রী নর্মদে হার। এটাকে বলা হয় বলাকা। বলাকা? ব্রেকফাস্ট হয়ে গেল। একা একা ঘুরে বেড়াচ্ছিস? হ্যাঁ, কথাও বলছে না, নিজের মনে হয় ঘুরে বেড়াচ্ছে একা একা। গাইস এখন বাজে 9টা 17। এখন সূর্যটা একটু এরকম, গাইস সূর্য উঠেছে গাছটার উপর, ওই যে, আর ওখানে আরতি হচ্ছে মন্দিরে। বাহ, গজানন মন্দিরে আরতি চলছে, তোমরা আওয়াজ পাচ্ছ। আমরা এখন গোমুখ ঘাটের দিকে এসেছি, মা নর্মদার তীরে। কালকে আমরা এখানেই নেড়া হয়েছিলাম, সেখানেই এসেছি। বাবার একটা কাজ করার আছে। আর আমি একটা জিনিস দেখাই, খুব খারাপ লাগে যখন দেখি এইগুলো, এই যে এরকম যে নোংরা জলগুলো আসছে না, এই জলগুলো ঠিক কিন্তু মা নর্মদাতে গিয়েই পড়ছে। তো সরকারের কাছে আমার একটাই অনুরোধ, এই জিনিসগুলো দেখুন কবে ঠিক হবে। এগুলো ঠিক হওয়া উচিত। দেখো কি পরিমাণে নোংরা জল, সবজির প্লাস্টিক, হলুদের প্যাকেট, চায়ের প্যাকেট সব কিন্তু চলে যাচ্ছে, ডিমের খোলা, ঠিক আছে, সব চলে যাচ্ছে, শ্যাম্পুর প্যাকেট, ঠিক আছে, ইভেন এরকম বোতল, এটা যদি পড়ে না এটাও চলে যাবে মা নর্মদাতে। দেখুন, এটা ঠিক করার চেষ্টা করুন। এরকম নোংরা জল মা নর্মদাতে গিয়ে পড়া, মা নর্মদাকে নোংরা করা এবং তাকে অপবিত্র করা। নর্মদে হার নর্মদে হার। কত মাছ দেখো। বাবা ওখানে স্নান করছে। সকাল সকাল মা নর্মদার দর্শন হয়ে গেল। এবার চলো বাবার কাজটা সম্পূর্ণ করা যাক, তারপর আবার আমাদের যেতে হবে। ওমকারেশ্বর মন্দিরেও দর্শন করার আছে। দেখো একবার কত মাছ দেখতে পাচ্ছ, অনেক মাছ, বেশ বড় বড় মাছ আছে এখানে, এমন না যে ছোট মাছ। ওই দেখো ওই মাছটাকে দেখো, বুঝছো? না, এত মাছের কারণ একটাই, এখানে মাছকে পুজো করা হয়, ঠিক আছে। আমরা যে ঘাটটায় এসেছিলাম সেটা গোমুখ ঘাট। গোমুখ ঘাট নাম হওয়ার পিছনে কারণ আছে, কারণটা তোমাদের দেখাই। 1000 বছর ধরে আসছে এখান থেকে জল। 1000 বছর? হ্যাঁ, এক স্কন্ধ পুরাণে আছে এগুলো। বাবা, বুঝতে পারছো কত পুরনো এই গোমুখ, আর সেইখান থেকে কিন্তু জল আসছে 1000 বছর ধরে, ঠিক আছে। আর সেই জল চলে যাচ্ছে মা নর্মদায়। এই জলটা কিন্তু একদম পরিষ্কার জল, এই কারণেই গোমুখ ঘাটের নাম। আমরা এবার চললাম আমাদের গন্তব্যস্থল যেখানে রয়েছি সেই দিকে যাব। সিঁড়িগুলোও কিন্তু এখানে প্রচুর উঁচু,
মানে কত উঁচু থেকে স্টেপ আস্তে আস্তে নিচের দিকে এসছে। এখান দিয়ে যদি দেখো পুরো গড়ান গেছে, ঠিক আছে? একবার উঠতেই হাঁপিয়ে যাচ্ছে মানুষ, আর যদি 2-3 বার ওঠানামা করে তাহলে কি হবে? আমি হাঁপিয়ে যাচ্ছি। স্টেপগুলো যেরকম উঁচু, যত স্টেপ উঠে যাবে তত হাই উঁচু হয়ে যাচ্ছে। এই দেখো, আমি তোমার পিছু নিয়েছি কেন? আমি তো তোমাকে দেখাচ্ছি, ভ্লগ করছি না। কোথায় যাচ্ছ বলে দাও একটু। ই বাবা, তাহলে তো যাওয়াই যাবে না। টাটা। স্নান হয়ে গেল, পুকুরও স্নান হয়ে গেছে। পুকুর আগে হয়েছে। আমরা এখন লাঞ্চ করছি। লাঞ্চে ভাত আছে, রুটি আছে, সুজি আছে, একটা ডাল আছে, একটা সবজি আছে, একটা টক আছে, আর একটু আচার আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, মা ওরা এখনো খাচ্ছে। এ বুবু, খাবার দাবার কেমন হয়েছে? এখানে বৌদি খাচ্ছে। নর্মদে হার। 1:58 বাজে। আমরা এখন যাচ্ছি ওমকারেশ্বর বাবার দর্শন করতে। একদিন বলেছিলাম ওখান দিয়ে দেখিয়েছিলাম ব্রিজটা, তো এই ব্রিজটার উপর দিয়ে আমরা যাচ্ছি এখন। দেখাই একবার। এই যে সেই ব্রিজটা, দেখো কত বড় ব্রিজ। এই নিচে হচ্ছে মা নর্মদা। ও কি লাগছে দেখো, ও গাইস কি দারুণ লাগছে। রাত্রেবেলাও তোমাদের দেখাবো একবার, চেষ্টা করবো রাত্রেবেলা এই ব্রিজটাতে আসার। দেখো জাস্ট একবার দেখো, দেখো কি লাগছে দেখো। মা নর্মদা। এই যে নর্মদার যে নদীটা, তার যে সঙ্গম স্থানটা হচ্ছে ওই দিকে ছিল, মানে ইয়ের উপরে, এই ড্যামটার উপরে সঙ্গমস্থলটা। ড্যামেরটা লুপ্ত হয়ে গেছে, বহু পুরনো। ড্যাম হয়ে যাওয়ার দরুন আরো লুপ্ত হয়ে গেছে। এখন নতুন এই দিকে হয়েছে। তুমি বলছো এইদিকে সঙ্গমস্থল? হ্যাঁ, ওইদিকে সঙ্গমস্থলটা রয়েছে। আচ্ছা, ওইদিকে স্টপ হয়ে গেছে তাই তো? হ্যাঁ, ওই যে এখানে ব্রিজটা শেষ হয়ে যাচ্ছে। নর্মদে হার, নর্মদে হার। আমরা এখন যাচ্ছি বাবা ওমকারেশ্বরের দর্শন করতে। এখানে একটা কথা বলে রাখি, বাবা ওমকারেশ্বর দর্শনের পরে একটা পরিক্রমা হয়। এই পরিক্রমাটা বিশেষ করে যারা নর্মদা পরিক্রমা করতে আসে তাদের জন্য কিন্তু এই পরিক্রমাটা মাস্ট। চলো আপাতত ওমকারেশ্বরের দর্শন করি। প্রভু নর্মদে হার। ওমকারেশ্বর আর আমি আলাদা হয়ে গেছি, আর ওরা সব আলাদা হয়ে গেছে। দেখো নন্দী মহারাজজির দর্শন করো। ঠিক আছে সব, ওই যে এই যে আসো। এখানে কিন্তু সব ছোট ছোট মূর্তি বানানো রয়েছে দেয়ালে, ওয়ালে। দেখো বাবা ওমকারেশ্বর দর্শন হয়ে গেছে। ওখানে ছবি তুলতে বারণ করছিল, আবার অনেকে তুলছিল। আমি রাত্রেবেলা দর্শন করতে এসে একবার তুলে তোমাদের দেখাবো। আর এখন আমরা করছি পরিক্রমা। এটার একটা পরিক্রমা হয় দর্শনের পরে, সেই পরিক্রমাটাই আমরা করছি।